এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই। সব কিছু হয়ে গেছে বিরান মরুম, সব কিছু হয়ে গেছে বিরান মরুম। কান্নার জলটুকু চোখে নেই, আজ আমার নেই কিছু নেই। যেই মজলিসের ভেতরে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহর নাম নেওয়া হয়, যেই মজলিসের ভিতরে শাহ সুলতান আহমদ নানুপুরের নাম নেওয়া হয়, যেই মজলিসের ভিতরে রশিদ আহমদ গঙ্গির নাম নেওয়া হয়, যেই মজলিসের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির নাম নেওয়া হয়, এমন এক একজন আল্লাহর ওলির নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এদের বরকতে এই মজলিসের ভিতরে নূর পড়তে আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছি, তোমার এমন মতন দেখা লই, এবার মাওলার হাত দেখা যদি 10 লক্ষ বছর কাইটা যায়, না জানি ওই মাওলাকে দেখলে কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, এবার যখন জান্নাতি ওয়ালারা 30টা রোজা রমজানুল মুবারক মাসে রোজা রাইখা হাসরের ময়দান থেকে পাশ কইরা এবার যখন জান্নাতের গেটের দিকে যাবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই রোজাদাররা জান্নাতে প্রবেশ করো। জান্নাত বানাইছেন 8টা, একটা জান্নাতের গেট বানাইছেন রাইহান। এই রাইহান নামক গেট দিয়া শুধু রমজানের রোজা যারা রেখেছেন তারাই শুধু প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে তারা যখন প্রবেশ শুরু করে দিবে, সবাই প্রবেশ করা শুরু শেষ, এবার গেট বন্ধ হয়ে যাবে। না অন্য কোনো ব্যক্তির জন্য এই গেট দিয়ে যাওয়ার কোনো অনুমতি নাই, শুধু রোজা যারা রেখেছে তাদের জন্যই মাওলা রাইহান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে যাইয়া এবার আল্লাহু আকবার, জান্নাতের ভেতরে যাইয়া একটা গাছের দিকে নজর চইলা যাবে। মেরে মুহতারাম ভাই, গাছের সৌন্দর্য এমন দেখা পাগল পারা হয়ে যাবে। ওই গাছের দিকে তাকাইয়া 10,000 বছর পার হয়ে যাবে। একজন ফেরেশতারা বলবে, ও আল্লাহর ওলি, এই গাছের রূপ দেখে আপনি 10,000 বছর পার করে দিয়েছেন, সামনে প্রবেশ করেন, আরো অনেক সুন্দর জিনিস আছে। একটু সামনে যাওয়ার পরে দেখবে একজন হুরের দিকে নজর যাবে। হুরের চেহারা দেখা এবার পাগল পারা হয়ে যাবে, দেখে সব কিছু বইলা যাবে। 10,000 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরেশতারা খোঁচা দিবে, আরো সামনের দিকে যান। সামনের দিকে যখন যাওয়া আরম্ভ করে দিবে, বৃষ্টির ফুটার নাই আপনার জান্নাতের ভেতরে বৃষ্টির ফুটার নাই হুর পড়তে আরম্ভ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই হুরগুলা শুধু আপনার জন্য আল্লাহ বানাইছেন। এটা রমজানুল মুবারক মাসে রোজা রাখার কারণে। কথা কন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমার বয়ানের শেষের দিকে এই চরচটং শরীয়তপুরের মানুষেরা, আজকে আপনাদেরকে মেসেজ দিয়া গেলাম, সারা দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিয়া গেলাম, এই রমজানুল মুবারক মাসে আপনার আমার 27টা আমল আছে। কয়টা আমল? 27টা আমল আছে। আমি আমার বয়ানকে এখনই শুরু করতে চাচ্ছি। নবীজি যখন বয়ান করতেন, নবীর সাথে আর উম্মতের সাথে 5 ধরনের সম্পর্ক ছিল। নবী যখন বয়ান করতেন এত বিনয়ের সাথে বসতেন। নবীজি কোনোদিন পা লম্বা করে বসেন নাই। নবীজির চোখের ভিতর আল্লাহ তাআলা এত নূরের তাজাল্লি দিয়েছিলেন, ওই চোখের উপর চোখ রাইখা কেউ কোনোদিন নবীজিকে ঠিক মতন দেখতে পারে নাই। নবী যখন ডাইনে তাকাইতেন, বাম সাইডের চেহারা সাহাবায়ে কেরাম দেখতেন। নবী যখন বামে তাকাইতেন, এই ধারের সাহাবায়ে কেরাম নবীজির আরেক গাল মোবারক দেখতেন। চোখের উপর চোখ রাইখা শুধু পূর্ণাঙ্গ চেহারাটা
হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ার আল্লাহ তাআলা দো জাহানের বাদশাকে দিয়েছিলেন। নবীজি যখন নামাজের ইমামতি করতেন তো পিছনে কোন সাহাবী কি রকম চুলকাচুলকি করতেন, নামাজের ভেতরে দেখা গেছে একটু শরীরে চুলকাচুলকি জামা নিয়ে একটু নড়াচড়া করতেন। নামাজ শেষে নবীজি বলতেন, ও মেয়ারা, নামাজের ভেতরে এরকম চুলকাচুলকি কেন করো? তখন সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেন, ইয়া রাসূলুল্লাহ, ইমামতি করছেন আপনি, পিছনে কোন সাহাবী কি করে এটা দেখলেন কেমনে? আমাদের দাদা পিসা হুজুরে আছেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, নবীজি যখন ইমামতি করতেন আল্লাহ তাআলা তার চোখের ভেতরে যে নূর দিয়েছিলেন এই নূর সামনের দেওয়ালে যায় লাগতো। নবীজির চেহারা মোবারকে যে নূর দিয়েছিলেন এই নূর সামনের দেওয়ালে যায় লাগতো। আর এই নূর লাগার সঙ্গে সঙ্গে পুরা দেওয়ালটা আল্লাহ তাআলা আয়না বানাইয়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। ওই আয়নার দিকে তাকাইয়া পিছনে কোন সাহাবী কি করতেন সব কিছু দেখতে পারতেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। নবীজির সাথে উম্মতের সাথে 5 ধরনের সম্পর্ক ছিল। 1 নম্বরে নবীজি রাসূল, আমরা তার উম্মত। নবীজি আব্বা, আমরা তার সন্তান। নবীজি শিক্ষক, আমরা তার ছাত্র। নবীজি পীর, আমরা তার মুরিদ। নবীজি কখনো কখনো সকলের বন্ধু হয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। এই 5 ধরনের সম্পর্ক সাহাবায়ে কেরামের সাথে আর নবীজির সাথে ছিলেন। তো নবীজি যখন বয়ান করতেন নবীজি তাকায়া তাকায়া দেখতেন এই কাপড়ের সামিয়ানার নিচে একটা রহমতের সামিয়ানা আল্লাহ টাঙ্গাই দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। নবীজি তাকায় তাকায় দেখতেন, ডাইনে পর্দা আমরা তাকায় দেখি। নবীজি বামে তাকায় দেখতেন, ডাইনে তাকায় দেখতেন, সামনে এবং পিছনে তাকায় দেখতেন যে চতুর্দিক দিয়ে ফেরেশতারা একজনের কাঁধের উপর কাঁধে ভর করে একেবারে আসমান পর্যন্ত চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ওই নবীজির হাদিসের আলোচনা যেখানে হয়, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নবীজির হাদিসের চর্চা যেখানে হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো পর্দা থাকতো না, কোনো ওয়াল থাকতো না, কোনো দেওয়াল থাকতো না। নূরে তাজাল্লি রওজা পাক থেকে ওই জায়গায় পড়তে আরম্ভ করে দিত। মেরে মুহতারাম ভাইও, এই জায়গায় আজকে হাদিসের চর্চা হবে। চোখ তো নাই তাই তো দেখি না, এমন চোখ যাদেরকে আল্লাহ দিয়েছিলেন তারা দেখতে পারতেন। একজন নায়েবে রাসূল যেখানে আগমন করে যেই মজলিসের ভেতরে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহর নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে শাহ সুলতান আহমদ নানুফুরের নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে রশিদ আহমদ গঙ্গির নাম নেওয়া হয়, যেই মজলিসের ভেতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম নেওয়া হয়, এমন এক একজন আল্লাহর ওলির নাম নেওয়ার সঙ্গে সঙ্গে এদের বরকতে এই মজলিসের ভেতরে নূর পড়তে আরম্ভ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, সামনে আসতেছে হইল রমজানুল মুবারক মাস, কতক্ষণ ঠিক কিনা? সামনে রমজানুল মুবারক মাস, বড় শানওয়ালা মাস, বড় আজমতওয়ালা মাস, বড় ইজ্জতওয়ালা মাস। স্বাগতম, সামনে রমজানুল মুবারক মাস। এই তো কয়েকদিন পরে আমাদের ভেতরে চলে আসবে। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমজান, জানাই তাকে স্বাগতম, বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, তোমার আমার এই দিনের একটা ফরজ আর রমজানুল মুবারকের একটা ফরজ এক সমতুল্য নি। আজকের এক ফরজ, রমজানের ভিতরের এক ফরজ 70টা ফরজের সমতুল্য, বলেন সুবহানাল্লাহ। আজকের এক নফল রমজানুল শরীফের ভিতরে একটা ফরজের সমতুল্য সব দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। রমজানুল মুবারক মাস বড় মাওলা পাকের শানে, বড় দরবারে ইলাহির শান। এমন সাংঘাতিক মাস হলো রমজানুল মুবারক মাস। আমার নবীজি বলতেন শাবান রজব মাস হইল ফসল বুনা রোপণের মাস, শাবান মাস হইল পানি দেওয়ার মাস, রমজানুল মুবারক মাস ফসল কাটার মাস, বলেন সুবহানাল্লাহ।
মেরে মুহতারাম ভাই, হাদিসের ভিতরে আছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, কয় রোজা আমার জন্য, এর প্রতিদান দেব আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য বলেন না? আল্লাহর জন্য। রোজা কার জন্য? এর প্রতিদান দিবে কে? নামাজ পড়লে সওয়াব, এটা আল্লাহর সাথে সাথে দিয়া দেয়। মেরে মুহতারাম ভাই, হজ করবেন সওয়াব, এটা মাওলার সাথে সাথে দিয়া দেয়। এর এমন একটা অ্যামাউন্ট লিপিবদ্ধ আছে, এটার একটা ভ্যালু সীমাবদ্ধ আছে। কিন্তু রোজা একমাত্র মাওলার জন্য। এই রমজানুল মুবারক, রমজান মাসে কেউ যদি পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত রাইখা মালিকের জন্য রোজা রাখে, মালিক বলে, আরে তোকে কে বাধা দিল রাতের বেলা, তোকে কে বাধা দিল দিনের বেলা চুপে চাপে পানি খাওয়ার থেকে? আমাকে ভয় কইরা তুই খাইছ, যা যা যা, এর প্রতিদান আমি মাওলা নিজ হাতে দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এর শরীয়তপুরের মানুষেরা তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়ার কারণে বেজার ঠেজার হইও না। আল্লাহ পাক বলে, আরে তোমাদের উপর শুধু রোজা ফরজ করি নাই, আমি আগের জমানার সকলের উপর রোজা ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আদমের উম্মতেরা রোজা রেখেছে, নূহ নবীর উম্মতেরা রোজা রেখেছে, মূসা নবীর উম্মতেরা রোজা রেখেছে, ঈসা নবীর উম্মতেরা রোজা রেখেছে, মূসা কালিমুল্লাহর উম্মতেরা রোজা রেখেছে, সমস্ত পয়গম্বর উম্মতের রোজা রেখেছে। কিন্তু তাদের রোজা ছিল কম, তাদের রোজা ছিল কম। আর আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন 1 মাস। বলেন সুবহানাল্লাহ। মাওলা তুমি কি নিগে 1 মাস দিলা? এবার আল্লাহ পাক বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাকে মুত্তাকি বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুমিন ওয়ালাম মুত্তাকি ওয়াহালা, মুমিন ওয়াহালা মুত্তাকি ওয়াহালা, আল্লাহ ওয়াহালা বানায়ো, আল্লাহ ওয়ালা বানায়ো। মক্কা ওয়াহালা নবী নাম মদিনা ওয়ালা, মক্কা ওয়াহালা মদিনা ওয়ালা, নবীজির পাগল বানায়ো, নবীজির পাগল বানায়ো। মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো, আল্লাহ ওয়ালা বানায়ো। মক্কা ওয়ালা কাবা ওয়ালা, মক্কা ওয়ালা কাবা ওয়ালা, তাওয়াব নসিব করায়ো, তাওয়াব নসিব করায়ো। নামাজি ওয়ালা মসজিদ ওয়ালা, নামাজি ওয়ালা মসজিদ ওয়ালা, নামাজের পাগল বানায়ো, নামাজের পাগল বানায়ো। দুনিয়া ওয়ালা আখরাতি ওয়ালা, দুনিয়া ওয়ালা আখরাতি ওয়ালা, আখরাতের পাগল বানায়ো, আখরাতের পাগল বানায়ো। মুমিন ওয়ালা মুত্তাকি ওয়ালা, আল্লাহ ওয়ালা বানায়ো, আল্লাহ ওয়ালা বানায়ো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুত্তাকি বানাইতে চায়, কারণ মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘর বানাইছেন, আপনার জন্য একটা ঘর বানাইছেন, আমার জন্য একটা ঘর বানাইছেন। আমার ঘরটা রেখে দিয়েছেন মালিকের কাছে, আর মালিকের ঘরটা রেখে দিয়েছে আমাদের কাছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ক্যা মুবারক নাম है, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ক্যা মুবারক নাম है,
हाय अल्लाह सुबहान अल्लाह आशिकू का कम है सुबहान अल्लाह आशिकू का काम है सुबहान अल्लाह मोमिनू का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है हाय अल्लाह 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 आशिकू का कम है अल्लाह अल्लाह मोमिनू का काम है अल्लाह अल्लाह मोमिनू का काम है बोलन सुभान अल्लाह मेरे मोहताराम भाई আল্লাহ তাআলা বলেছিলাম ঘর বানাইছেন দুইটা মালিকের ঘরটা রেখে দিয়েছেন আমার কাছে আমাদের ঘরটা রেখে দিয়েছেন মাওলার কাছে মালিকের ঘরের নাম হইল কলব যেটা রেখেছেন আমাদের বামদুদের দুই আঙ্গুল নিচে এই সিনার নিচে রেখে দিয়েছেন আমাদের যে ঘরটা মালিক বানাইছেন এই ঘরের নাম হইল জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতুল ফিরদাউস মাওলার কাছে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের ঘরের নাম কি জান্নাত বলেন আমাদের ঘরের নাম কি রাখছে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহর একটা ঘর আছে ওই ঘরটা কার কাছে রাখছে আমাদের কাছে রাখছে কাবা বুনিয়াম দেখো লীলে আজারাস দিল গুজার গাহে জলিলে আকবরাস मैं करो मसहब बसोजो आतिशंदर का बजन साकिने बुत खाना बाशो मर्द माजारे मकुन साकिने बुत खाना बाशो मर्द माजारे मकुन काबा बुनियाम देखो लीले अजारास दिल गुजर गाहे जलीले আকবরাস আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দারা মায়ে খরো মত খাও মাসহাব মত বাসুজো কুরআনুল কারীম জ্বালাইয়া দাও আতিশানদার কাবাজান কাবা ঘরকে আগুন ধরাইয়া দাও মূর্তির মতো মূর্তি বানাইয়া পূজা করো বলেন তো এইগুলা সওয়াবের কাজ না গুনার কাজ এই যে কুরআন জ্বালাইয়া দেওয়া এটা কি কম গুনাহ না বেশি গুনাহ কাবা ঘর জ্বালাইয়া দিবেন আপনি গুনাহ কম হবে না বেশি হবে মদ খাইলে গুনাহ কম হবে না বেশি হবে এবং মূর্তি বানাইয়া দেবতার মূর্তিকে আপনি পূজা করবেন আল্লাহর বাদ দিয়া বলেন তো গুনাহ কম না বেশি তাহলে এইগুলা যদি বেশি গুনাহ হয় রব্বে জুল জালাল বলে হ্যাঁ 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 এর চাইতে বড় একটা গুনাহ আছে কয় কোন গুনাহটা কয় মর্দ মাজারি মাকুন তুমি আহলুল্লাহদেরকে মানুষদের মনে তুমি কষ্ট দিও না এই কষ্ট দিলে এই চার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে মানুষের মনে আঘাত দিলে চার চাইতে বেশি গুনাহ হবে বলেন নাউজুবিল্লাহ মানুষের মনে কেউ যদি কথা দিয়ে আঘাত দেয় কেউ যদি জুলুম করে একটা থাপ্পড় দেয়া দেয় কেউ কাউকে ধাক্কা দেয়া ফালাইয়া দেয় কেউ কারো ঘর জ্বালাইয়া দেয় কেউ কারো জমিনকে আত্মসাৎ কইরা নেয় কয় জানুস নি এগুলো করার দ্বারা তার দিলে আঘাত লাগে এই আঘাত লাগার দ্বারা যেই গুনাহ কাবা ঘর জ্বালাই দিলেন যেই গুনাহ হবে কুরআনুল কারীম জ্বালাই দিলে যেই গুনাহ হবে মদ খেলে যেই গুনাহ হবে মূর্তি বানাইয়া পূজা করলে যেই গুনাহ হবে তার চাইতে বেশি গুনাহ হয়ে যাবে একটা মানুষের মনে কষ্ট দিলে বলেন নাউজুবিল্লাহ বলেন তো মানুষকে কষ্ট দেয়নি বর্তমানে দেয় না দেয় কি দেয় না পাড়া প্রতিবেশীর সাথে মিল আসেনি ভাই ভাইয়ের সাথে মিল আসেনি হ্যাঁ সমাজের সাথে কারোর সাথে মিল নেই একজন আরেকজনের সম্পদ লুটে নিচ্ছে এমনকি বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে আমার মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করছে ছোট ছোট মেয়েরা ধর্ষিতা হচ্ছে আমার মা বোনেরা স্টেডিয়ামের ভেতরে যখন ছবি তুলতে যায় সেখানে ধর্ষিতা হয়ে যায় আমার বোনেরা যখন মাদ্রাসা দিকে যায় রাস্তার ভেতরে ধর্ষিতা হয় আমার ভাইদেরকে রাস্তায় যখন বের হয় কে যেন কারা যেন তাকে হত্যা করে পুষ্করে
আগুনের ভিতরে ঢুকাইয়া রাখে, কে বা কারা যেন তাকে মেরে চোখের ভিতরে ফালাইয়া রাখে। এখন রাস্তাঘাটে দেখা যায় চুরি এবং ছিনতাইয়ের মাধ্যমে মানুষ মানুষকে কাটতেছে, গরুর কাটার মতো কাটতেছে। এটা পৃথিবীর ইতিহাসে আবার নতুন করে জন্ম নিয়েছে। মানুষ মানুষের জমিন ও আসমান লেকে গুঞ্জন দর কুলুবে মোমেনা, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ যাও হাওয়া, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজর হাজার, আল্লাহ আল্লাহ कैसे शीरीन स्तोनम शीर शाकर मी कुनद जानम तमाम, अल्लाह अल्लाह क्या मुजामुर शीद के खाने में है, अल्लाह अल्लाह क्या मुजामुर शीद के खाने में है, दोनों जा दोनों आलम की मोहब्बत पाए एक जाने में है, अल्लाह अल्लाह कल हशूरे मैरियार मोमिनদেরকে ডাকে বলবেন কাম হিয়ার, আল্লাহ আল্লাহ কাল হাসুরে বেরিগুর কাফেরদেরকে ডেকে বলবেন গেট আউট। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ যখন ঘর বানাইয়া আপনার আমার সিনার ভেতরে রেখে দিয়েছেন, এই ঘরের যত্ন যে করবে মাওলা তার ঘরের যত্ন করবে জান্নাতুল ফিরদাউসের। বলেন সুবহানাল্লাহ। আপনার ঘর শরীয়তপুরের মানুষেরা এই চরচাটাং মোল্লাবাড়ি জামে মসজিদের এই মহল্লার মানুষগুলা খুব খেয়াল করেন। আপনি যখন 30 রোজা রাখবেন লাআল্লাকুম তাত্তাকুন, আপনি যখন মুত্তাকি হয়ে যাবেন, আপনি যখন মুমিন ওয়ালা হয়ে যাবেন, আপনি যখন গুনাহগুলা জ্বালাইয়া দিবে রমজান মুবারক মাসে, আল্লাহ আপনার যে ঘর বানিয়ে রাখছেন এই ঘরের নাম জান্নাতুল ফিরদাউস। কত বড় হবে আপনার ঘর? কয় একটা ঘরের থাকবে 100টা তালা, কয় এক একটা তালা হবে এত বড় উঁচু, জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, জমিন থেকে আসমান যত দূর তোমার ঘরের একটা তালা হবে তত দূর। সুবহানাল্লাহ। এক তালার ভিতরে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতরা প্রবেশ করবে, এক তালাও ভরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতুল ফিরদাউস কেমন হবে আমার ভাইয়েরা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে মুহূর্তের ভিতরে আসা যাওয়া করে। কান খেয়াল করে রাখেন, আমার এই কথাগুলো যদি আপনি খেয়াল না করেন অনেক কথা বুঝবেন না। নবীজির কাছে জিবরাইল আসা যাওয়া করে, নবীজির সাথে আর জিবরাইলের সাথে তুই তামার সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। মুহূর্তের ভিতরে যাইতেন, মুহূর্তের ভিতরে চলে আসতেন। একদিন নবীজি বলে, ও জিবরাইল তুমি যে আমার কাছে এত বারবার যাওয়ার আসা যাওয়া করো, তোমার গতি কেমন? সুবহানাল্লাহ বলেন। তোমার যাইতে দেরি লাগে না, আসতেও দেরি লাগে না, আমার জানতে মনে চায় তুমি এত তাড়াতাড়ি কেমনে আসো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে একটা ঘটনা শুনুন। কয় তাহলে শোনাও। আমি একদিন মাওলারে বললাম, মাওলা তুমি তো মানুষের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছো, এই শরীয়তপুরের মানুষের জন্য বানাইছো, মাদারীপুরের মানুষের জন্য বানাইছো, কুল কায়নাতের যে মুসলমানদের জন্য ঘর বানাইছো জান্নাতুল ফিরদাউস। এত বড় জান্নাতুল ফিরদাউস বানাইছো, সকাল সন্ধ্যা জান্নাতকে সাজাও, সকাল সন্ধ্যা জান্নাতকে খালি বাড়াইতেছো। এ আল্লাহ আমার একটু মনে চায় তোমার বান্দার জন্য যে ঘর বানাইলা, আমি জিবরাইলকে একটু পারমিশন দাও, আমি ওই জান্নাতুল ফিরদাউস একটু ঘুরে আসতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল কি বললেন? জান্নাতটা একটু দেখতে চাই, একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ আমার মালিক আমার অনুমতি দিল, এবার আমি জান্নাতের ভেতরে ঢুকলাম। আপনি জানেননি আমার পাখার কেমন গতি? কয় কেমন? আমার 2 পাখনা যদি মেলে এই পুরা দুনিয়া ভরে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বড় পাখনা। কয় ইয়া রাসূলুল্লাহ একটা 2টা পাখা না, এরকম পাখা হইলো বানাইছেন 600 পাখা। আমার মাওলা
দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম 600 পাখা আমি যখন কোথাও যাওয়া আসার জন্য প্রয়োজন হয় আমি 600 পাখা ব্যবহার করি না, কই আমি একটা পাখাই ব্যবহার করে, দুইটা ডানার দুইটা পাখা, এই সাইডের এক পাখা এই সাইডের এক পাখা, শুধু উপরে নেই আর একটা টান দে, এর ভেতরে যেই গতি হয় আমি মুহূর্তে এক টানের ভেতরে 1000 বছর রাস্তা অতিক্রম করে ফেলি। সুবহানাল্লাহ। কই এক পাখার টানে যদি 1000 বছর রাস্তার গতি হয়, 2 পাখার গতি কেমন হয়, 3 পাখার গতি কেমন হয়, 4 পাখার গতি কেমন হয়, 5 পাখার গতি কেমন হয়, এরকম 100 পাখার গতি কেমন হবে, এরকম 200 পাখার গতি কেমন হবে, এরকম 300 পাখার গতি কেমন হবে, 400 পাখার গতি কেমন, 500 পাখার গতি কেমন, এরকম 600 পাখা দিয়া যদি আমি টান দেই, ইয়া রাসূলুল্লাহ মনে করেন কেমন গতি হবে আমার এই 600 পাখার গতি দিয়া আমি জান্নাতুল ফেরদাউসে গেলাম। জান্নাতুল ফেরদাউসে যাইয়া আমি এভাবে এই 600 পাখা দিয়া এবার আমি উঠতে আরম্ভ করেছি, উঠতে আরম্ভ করে দিয়েছি। একদিন 2 দিন না, একদিন 2 দিন না, 70 বছর পর্যন্ত আমি জান্নাতুল ফেরদাউসে মাজিদ নামক ময়দানে আমার এই 600 পাখা দিয়ে শুধু টানছি আর আমি খালি উড়াইতেছি আর আমি সামনের দিকে যাইতেছি। এক পর্যায়ে আমি কোনো জান্নাতের কুল কিনারা পাই না, এক পর্যন্ত মাজিদ নামক ময়দানের আমি কোনো কুল কিনারা পাই না। মনের ভেতর ভয় হয় আমি কি জান্নাত থেকে বের হইতে পারবো না, লাইন যদি ভুইলা যায় আমি তো আর বের হইতে পারবো না। এই জন্য আমি 70 বছর যাওয়ার পরে আমি অফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার গতি সম্পর্কে জানতে চান তাহলে কেমন গতি শোনেন, এটা শুনলেই বুঝে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের পুরা শরীরের কাপড় চোপড় খোলাইয়া এবার তাকে রশি দিয়া বাইন্দা এবার ওই কূপের ভেতর ফালাইয়া দিছে, হাত দিয়া রশিটা ছাড়াইয়া দিছে বা হাতের রশি থেকে তার রশিটা কাইটা দিছে যাতে করে ইউসুফ তলার ভেতরে চইলা যায়। কই ইউসুফ ওই যে কূপের ভেতরে ইউসুফকে ফালাইবে এটা ছিল অনেক প্রাচীন অনেক পুরাতন কূপ, যেই কূপের নিচে ছিল শুধু বিচ্ছু আর সাপ। এবার ইউসুফ যদি ওই বিচ্ছু সাপের ভেতরে পড়ে তাহলে তো বিচ্ছু সাপ ইউসুফকে মেরে ফেলবে। বিচ্ছু সাপকে হুকুম দিয়ে দিলেন, এই বিচ্ছু সাপ কিছুক্ষণের ভেতরে আমার পয়গম্বর ইউসুফ তোর ভেতরে আসবে, খবরদার আমার ইউসুফের দিকে চোখ রাঙ্গায় কেউ তাকাইতে পারবে না, কেউ যেন আমার ইউসুফের দিকে নজর না দেয়। সকলকে আল্লাহ অর্ডার করলেন, ভিতর থেকে একজন একটা পাথরকে বললেন, পাথর তুমি উঁচু হইয়া যাও, আমার ইউসুফের জন্য বসার গদি হইয়া যাবা। ভাইয়া রাসূলুল্লাহ ইউসুফ আলাইহিস সালামের রশি কাটা শুরু করছে, রশি কাটা শুরু কইছে, রশি কাটা শেষ, এবার রশির কাটা ইউসুফ উপর পইরা যাবে, পড়াও শুরু করছে। আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? প্রথম আসমান, এই প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমান, এই প্রথম জমিন, এর উপরে প্রথম আসমান, এর ভেতরে 500 বছরের রাস্তা। প্রথম আসমান মোটা 500 বছরের রাস্তা, এর মাঝে গ্যাপ 500 বছরের রাস্তা, এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান মোটা 500 বছরের রাস্তা, এর মাঝখানে আবার তৃতীয় আসমান, এর মাঝে গ্যাপ 500 বছরের, এর উপরে তৃতীয় আসমান মোটা 500 বছরের, এর মাঝে আবার গ্যাপ 500 বছরের, এর উপরে চতুর্থ আসমান, এই চতুর্থ আসমান মোটা 500 বছরের, এর উপরে হইল 500 বছরের গ্যাপ, আবার পঞ্চম আসমান 500 বছরের মোটা, আবার 500 বছরের ফাঁকা, এর উপরে ষষ্ঠ আসমান উপরে 500 বছরের ফাঁকা, এর উপরে সপ্তম আসমান, এটাও 500 বড় রাস্তার মোটা, এর উপরে আল্লাহ হায়াতের দরিয়া বানায়, এটাও 500 বছরের রাস্তা, এরপরে ফাঁকা, এরপরে আল্লাহ জুলুমাতের দরিয়া বানায়, এটাও 500 বছরের রাস্তা, এরপরে আল্লাহ পর্দা বানায়, এই পর্দাগুলো 500 বছরের রাস্তা, এর উপরে হইল সিদরাতুল মুনতাহা। ইয়া রাসূলুল্লাহ ইউসুফের রশি কাটা শেষ, আমার তখন বলে আল্লাহ পাক, এই জিবরাইল আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের তলার নিচে পাথরের উপরে পড়ার আগে ইউসুফ যদি পাথরের উপরে পড়ে ইউসুফের মাথা ফেটে যাবে, বাচ্চার হাত পা ভেঙে যাবে, আমার ইউসুফের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, তাড়াতাড়ি যা তোর নূরের পাখনার উপরে ইউসুফ পড়ার আগে পাখনার উপরে উঠাই আনে। সুবহানাল্লাহ বলেন।
ইয়া রাসূলুল্লাহ সেই জায়গায় ছিলাম, কাটাও শেষ হয়ে গেছে, আমি আমার 600 পাখা টান মারছি, টান মাইরা আইসা দেখি ইউসুফ আমার কাছে পড়ার আগে আমি আমার নূরের পাখনা বিছাইয়া ইউসুফরে আমার পাখনার উপর বসাইয়া নিলাম। ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন গতি কেমন। 2 নম্বর ওয়াকিয়া শুনেন ইয়া রাসূলুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা প্রান্তরে যখন জবে করা আরম্ভ করে দিয়েছে, কুরবানি করা আরম্ভ করে দিয়েছে, এবার ইসমাঈল আলাইহিস সালাম শোয়া, ইব্রাহিমের হাতে তরবারে, ইব্রাহিমের হাতে ছুরি, আল্লাহু আকবার বললাম, ইব্রাহিম পোষ শুরু করে দিয়েছে। পোষ আমরা আল্লাহু আকবার বইলা আমরা অস্ত্র থামায় রাখি না, পোষ শুরু করে দেই, পোষ শুরু করে দেই। ওই ইসমাইলের গলার কাছে লইয়া পোষ শুরু, আল্লাহু আকবার বলিয়া পোষ শুরু করে দিয়েছে। তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমার মাওলা বলে ইসমাইল ইব্রাহিম কিন্তু আল্লাহু আকবার বলা শেষ, পোষও শুরু করে দিয়েছে, ছিলাম সিদরাতুল মুনতাহায়। আমার গতি যদি জানতে চান, ওখান থেকে আইসা আমি আমার 600 পাখা টান দেই, সেকেন্ডের ভেতরে ওই পোষের শুরু হওয়ার আগে আগে আমি জান্নাত থেকে একটা লোহার পাত নিয়া আমি ইসমাইলের গলার ভেতরে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এবার বোঝেন তো, পোষ শুরু করছে, এর আগেই সিদরাতুল মুনতাহা থেকে আইসা এর নিচে লোহার পাত দিয়ে দিছে। জিবরাইলের গতি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মেরে মোহতারাম ভাই, চর চাটাঙ্গের মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মালিক তোমার সামনে দিয়েছে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারক মাস তোমাকে দেওয়ার কারণে তোমার গুনাহকে মুক্ত করবেন, তোমাকে গুনাহ থেকে মুক্ত কইরা তোমাকে মুত্তাকি বানাইয়া তোমাকে জান্নাতুল ফেরদাউসে দিবেন। ওই জান্নাতুল ফেরদাউস এবার জিবরাইল আলাইহিস সালাম ভ্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার 600 পাখার টানের চড়ে যদি ইসমাইলের আগে জবে করার আগে যদি লোহার পাত বিছাই দিতে পারে, আমি ইউসুফের কূপে পড়ার আগে যদি আমি আমার পাখনার নিচে নিতে পারি, আমার গতিটা কেমন? এই 600 পাখা মেলা 1 বছর না 2 বছর না 3 বছর না 4 বছর না 5 বছর না 6 বছর না, এইভাবে 50 বছর না 70 বছর পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বান্দাদের জন্য যেই জান্নাত বানাইছেন জান্নাতুল ফেরদাউস মাজিদ নামক ময়দানে আমি ভ্রমণ শুরু করলাম। এর কুল কিনারা না পাইয়া আমার ভয় হয়ে গেল, আমি যদি হারাইয়া যাই আমি কেমনে পথ ফিরা পাবো। এই জন্য আমি আর সামনে আগাই নাই। বলেন সুবহানাল্লাহ। কত বড় জান্নাত হতে পারে যেই জিবরাইলের 600 পাখা দিয়া 70 বছর টানলে ওই জান্নাতের কুল কিনারা পায় না। ওই জান্নাত দিবেন আল্লাহ আপনাকে যদি 30টা রমজান রাখেন আপনি। বলেন সুবহানাল্লাহ। এলো মাহে মহান, এলো মাহে রমাদান, জানাই তাকে স্বাগতম। এলো মাহে রমাদান, জানাই তাকে স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবেন ইনশাআল্লাহ? আরো জোরে করে রাখবেন ইনশাআল্লাহ। मेरे मोहतरम भाइयों, मेरे उठ चादन, मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक बोले আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, রোজার প্রতিদান দিব আমি স্বয়ং আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আশিকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব खुदास, इश्क से बेताब जो दिल है नहीं वो दिल नहीं, নবীর মোহাব্বত সারা যেই দিল ওই দিল দিলেই না। বলেন ঠিক কিনা? তুমি মোহাব্বত যত নবী কি করবা, এই নবীর মোহাব্বত যতটুকু হবে তোমার আল্লাহর ভালোবাসা ততটুকু পাবা। বলেন সুবহানাল্লাহ। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে আওয়াজ করে, লা ইলাহা
যারা বাড়িতে আছেন সকলে চলে আসেন। লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায়নি ভাই? জোরে কোন বোঝা যায়নি? আরো আরো কিছু কথা বলে শুনবেন ইনশাআল্লাহ। গভীরতায় যাইতে পারিনি, শুনবেন ইনশাআল্লাহ। কাকা জোরে কোন, ভাই জোরে কোন, শুনবেন ইনশাআল্লাহ। বোঝা যায় তো ইনশাআল্লাহ? যারা গ্রামে বয়ে রয়েছে এরা কি করতেছে আমি বুঝি না। প্রতিদিন যা কাজ করে আগে আজও আজকে তাই কাজ করবে। আজকে যদি মাহফিলে আসতো, এই মাহফিলে আরো সুন্দর দেখা যাইতো না? কথা বলেন ঠিক কিনা? মাহফিলটা করলো কার জন্য? মাহফিলটা করলো তো আপনার জন্য। একদিন শুধু কয়েকটা ঘন্টার জন্য মাহফিলের ময়দানে আসা। আল্লাহ পাক জানা নাই কার অন্তরে ভেতরে মালিকের মোহব্বত দিয়ে দিবে আর ওই মানুষটা ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রমজানুল মুবারক মাস নিয়ে আর কিছু কথা। রমজানুল মুবারক মাস আসতেছে, এটা কয় রোজাটা রাখে আমার জন্য, এর প্রতিদান দিব আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে। বলেন সুবহানাল্লাহ। কয় কে হাতে দিব? আল্লাহ নিজ হাতে আল্লাহ তাআলা এর সবগুলা দিয়ে দিব। এবার নিজ হাতে কেমনে আল্লাহ তাআলা দিবে সেটাও হাদিসের ভেতরে আল্লাহ পাক স্পষ্ট আকারে হাদিস শরীফের ভেতরে এটা বলে দিয়েছেন যে নিজ হাতে আল্লাহ তাআলা কেমনে তাকে বান্দাকে এই পুরস্কৃত করবেন। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন কোনো ছায়া আর ছায়া থাকবে না, যখন কোনো হাসরের ময়দানের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যারা 30টি রমজানুল মুবারক মাসের রোজা রাখবে, 30টি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে হাসরের ময়দানে এমনভাবে একটা জিনিস হাদিয়া দিবেন, এমন একটা জিনিস তাদেরকে খানা খাওয়াইবেন যেটা কোনো মানুষ কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন এক জিনিস হাদিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসর ময়দানে যারা 30টি রোজা রাখবে আল্লাহ তাআলা 72 জন হুরকে এক একজন রোজাদারের সামনে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বলেন কয়জন হুর? 72 জন হুর। এবং 72 জন হুরের দুই হাতে দুইটা টেরে থাকবে, এক এক টেরে 70 প্রকার করে খানা থাকবে। সুবহানাল্লাহ। এই খানাগুলা আপনারে আল্লাহ পাক পাঠাইবো যারা রমজানুল মুবারক মাসে রোজা রাখছে। এই রোজা রাখার কারণে এবার বান্দাদেরকে বলবে যে এই যে তোমার সামনে যে খানা আছে এই খানাগুলা তুমি এবার খাও। এবার খানা খাবে না। এবার উম্মতেরা বলবে আল্লাহ তুমি না কইছো রোজা রাখলে নিজ হাতে তুমি খানা খাওয়াইবা, আমি এখন কেন খাবো? এবার আল্লাহ তাআলা এবার নিজ হাতে এই খানাগুলাকে এবার আল্লাহ তাআলা একসাথে এই খানাগুলাকে ধরবেন। ধরার পরে এটাকে একসাথে এবার সমস্ত বান্দাদের মুখে তুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এবার যখন একসাথে তুলে ধরবেন এই খানাগুলো যখন বান্দাদের মুখে দিয়ে দিবেন, এই বান্দাগুলা মুখের ভেতরে নিয়ে এখন আর চাবাবে না। মাছের কলিজা হবে ওই সেই দিনের খানা। আর পুরো দুনিয়ার এটাকে জমিনটাকে একটা রুটি বানিয়ে দিবেন। একই টামে একসাথে যখন সকল জান্নাতের মুখে খানাটা দিয়ে দিবেন, কিন্তু কেউ চাবাইবে না। এবার কইব কেন তোমরা চাবাও না? তুমি না বলছো যে আমি খানা খাওয়াইলে তোমরা খাবা? কয় আল্লাহ চাবাবো না। কয় কেন চাবাবো না? বেস্তে আজাম কে আজারে নবাশাদ কাসে রাবা কাসে করে নবাশাদ হুরে গিলমান जितने नियामत हाय तू सबसे बेहतर नियामत दीदार तू सबसे बेहतर नियामत दीदार तू हिजाबे मक़सूदम इस्यान मंशूद हिजाबे मक़सूदम इस्यान मंशूद रुखसार से बरक़ा का ज़रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। बोलें सुभान अल्लाह।
উম্মতেরা বলবে আল্লাহ এই খানা খাবো না, এই খানা খাওয়ার জন্য তো তোমার ইবাদত করি নাই। কই কেন ইবাদত করেছ? কই জান্নাতের আশায়ও না, হুরগেল মানের আশায়ও না, তোমারে দেখার আশায়। এবার আল্লাহ পাক যে হাত মুখে লোকমা দিয়ে দিয়েছেন, ওই আল্লাহ পাকের হাতের দিকে তাকাইয়া 10 লক্ষ বছর কাটাইয়া দিবে। এই আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার এমন মতন দেখালো। এবার মাওলার হাত দেখা যদি 10 লক্ষ বছর কাইটা যায়, না জানি ওই মাওলাকে দেখলে কি অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, এবার যখন জান্নাতি ওয়ালারা 30টা রোজা রমজানুল মুবারক মাসে রোজা রাইখা হাসরের ময়দান থেকে পাশ কইরা এবার যখন জান্নাতের গেটের দিকে যাবে, জান্নাতের গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সালাম দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই রোজাদাররা জান্নাতে প্রবেশ করো। জান্নাত বানাইছেন 8টা, একটা জান্নাতের গেট বানাইছেন রাইহান। এই রাইহান নামক গেট দিয়া শুধু রমজানের রোজা যারা রেখেছেন তারাই শুধু প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে তারা যখন প্রবেশ শুরু করে দিবে, সবাই প্রবেশ করা শুরু শেষ, এবার গেট বন্ধ হয়ে যাবে। না অন্য কোনো ব্যক্তির জন্য এই গেট দিয়ে যাওয়ার কোনো অনুমতি নাই, শুধু রোজা যারা রেখেছে তাদের জন্যই মাওলা রাইহান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাইয়া এবার আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে যাইয়া একটা গাছের দিকে নজর চইলা যাবে। মেরে মুহতারাম ভাই, গাছের সৌন্দর্য মন দেখা পাগল পারা হয়ে যাবে। ওই গাছের দিকে তাকাইয়া 10,000 বছর পার হয়ে যাবে। একজন ফেরেশতারা বলবে, ও আল্লাহর ওলি, এই গাছের রূপ দেখে আপনি 10,000 বছর পার করে দিয়েছেন, সামনে প্রবেশ করেন, আরো অনেক সুন্দর জিনিস আছে। একটু সামনে যাওয়ার পরে দেখবে একজন হুরের দিকে নজর যাবে। হুরের চেহারা দেখা এবার পাগল পারা হয়ে যাবে, দেখে সব কিছু বইলা যাবে। 10,000 বছর পার হয়ে যাওয়ার পরে ফেরেশতারা খোঁচা দিবে, আরো সামনের দিকে যান। সামনের দিকে যখন যাওয়া আরম্ভ করে দিবে, বৃষ্টির ফুটার নাই আপনার জান্নাতের ভেতরে বৃষ্টির ফোঁটার নাই হুর পড়তে আরম্ভ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই হুরগুলা শুধু আপনার জন্য আল্লাহ বানাইছেন। এটা রমজানুল মুবারক মাসে রোজা রাখার কারণে। কথা কন ঠিক কিনা? এই আমার ভাইয়েরা, আমার বয়ানের শেষের দিকে এই চরচটং শরীয়তপুরের মানুষেরা আজকে আপনাদেরকে মেসেজ দিয়া গেলাম।